আধুনিক সামরিক শক্তির ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র হল যুদ্ধবিমান। যুদ্ধবিমান আকাশপথ থেকে ক্ষেপণাস্ত্রের আঘাতে শত্রু সংহারে পটু। তবে বিশ্বের সামরিক শক্তির ধারা যত এগিয়েছে তত উন্নত হয়েছে এই গুরুত্বপূর্ণ সামরিক অস্ত্র। প্রায় প্রতিটি উন্নত দেশের কাছেই নিজস্ব যুদ্ধবিমান রয়েছে, যেমন ফ্রান্সের রাফাল, চীনের J-10C, আমেরিকার লকহিড মার্টিন F-22, রাশিয়ার মিগ এবং সুখোই। বিভিন্ন অস্ত্রশস্ত্র সজ্জিত হওয়ার পাশাপাশি এই যুদ্ধবিমানগুলি উচ্চ গতি সম্পন্নও বটে। তবে তৃতীয় বিশ্বের দেশগুলি বেশিরভাগ ক্ষেত্রেই এই উন্নত দেশগুলির কাছ থেকে নিজেদের যুদ্ধবিমান কেনে। ফ্রান্সের কাছ থেকে রাফাল যুদ্ধবিমান কিনে নিজেদের সামরিক শক্তিকে আরও মজবুত করে তুলেছে ভারত। তবে সম্প্রতি চীনের কাছ থেকে J-10C যুদ্ধবিমান কিনেছে ভারতের প্রতিবেশী তথা ভারতের সঙ্গে একাধিকবার সামরিক সংঘাতে জড়িয়ে পড়া পাকিস্তান। এই বিমান কেনার সময় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছিলেন, এরপর থেকে কোনো দেশই পাকিস্তানের উপর আগ্রাসন দেখানোর সুযোগ পাবে না। J-10C পঞ্চম প্রজন্মের মাঝারি আকারের একটি যুদ্ধবিমান। এটি পাকিস্তান চীনের যৌথভাবে তৈরি JF-17 থেকে অনেক বেশি শক্তিশালী। প্রসঙ্গত, প্রত্যক্ষ সামরিক সংঘাত ছাড়াও একাধিকবার আরও ছোটোখাটো সংঘাতে জড়িয়েছে ভারত পাকিস্তান। এছাড়াও কাশ্মীর নিয়ে আজন্মকাল ধরে চলে আসা বিতর্কের ইতি টানতে পাছে আবার সামরিক সংঘাতে নামতে হয়। এইভাবেই নিজেদের শক্তিশালী করেছে দুই দেশই। তবে শত্রুপক্ষের শিরদাঁড়া ভেঙে দিতে কোন যুদ্ধবিমান বেশি কার্যকর, ভারতের কাছে থাকা রাফাল নাকি পাকিস্তানের কাছে থাকা J-10C? আজকের প্রতিবেদনে আমরা এই যুদ্ধবিমান দুটি নিয়ে আলোচনা করব আর জেনে নেব কোন যুদ্ধবিমানটি এগিয়ে থাকবে। লম্বায় J-10 তুলনায় রাফাল সামান্য ছোট। রাফালের দৈর্ঘ্য 15.27 মিটার, কিন্তু অন্যদিকে J-10 দৈর্ঘ্য প্রায় 16.03 মিটার। তবে রাফালের ডানাগুলি J-10 তুলনায় বড়। রাফালের ডানাগুলি প্রায় 10.80 মিটার লম্বা, যেখানে J-10 ডানাগুলির দৈর্ঘ্য প্রায় 9.75 মিটার। রাফাল যুদ্ধবিমানের ওজন 9,850 কেজি, অপরদিকে J-10C জেট যুদ্ধবিমানের ওজন 8,850 কেজি। রাফাল বিমানগুলি মোট 24,500 কিলোগ্রাম ওজন নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে যেতে পারে, কিন্তু এই ক্ষেত্রে J-10Cর শক্তি অনেক কম। J-10C মোট 19,277 কেজি নিয়ে উড়ে যেতে পারে। রাফাল বিমানের উড়ান ক্ষমতাও J-10Cর থেকে অনেকটাই বেশি। উড়ান শুরু হওয়া থেকে শেষ হওয়া পর্যন্ত সর্বোচ্চ 3,700 কিলোমিটার উড়ে যেতে পারে রাফাল। সেই ক্ষেত্রে J-10Cর উড়ান ক্ষমতা 1,850 কিলোমিটার। রাফাল বিমানের ইঞ্জিনের ক্ষমতাও J-10Cর থেকে বেশি। রাফাল বিমানে ফরাসি নেকমা সংস্থার M88 ইঞ্জিন ব্যবহার করা হয়। অন্যদিকে J-10Cতে ব্যবহৃত হয় চীনা সংস্থা সেনইয়াংয়ের ইঞ্জিন। তবে গতির দিক থেকে তুলনামূলকভাবে পিছিয়ে রাফাল। রাফাল প্রতি ঘন্টায় সর্বোচ্চ 1,912 কিলোমিটার বেগে উড়ে যেতে পারে। সেই জায়গায় J-10C জেট বিমানের সর্বোচ্চ গতি ঘন্টায় 2,495 কিলোমিটার। এখন প্রশ্ন হলো, চীন থেকে পাওয়া পাকিস্তানের J-10C এবং ফ্রান্স থেকে পাওয়া ভারতীয় বায়ুসেনার কাছে থাকা রাফালের মধ্যে কে এগিয়ে? প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, চীন ও পাকিস্তানের এয়ার ডিফেন্সের শক্তি তো শুধু সারফেস থেকে এয়ারে অর্থাৎ আকাশ থেকে ভূমিতে মিসাইল ছোড়ার প্রযুক্তিই তাদের বেশি। ভারত সেখানে কয়েক ধাপ এগিয়ে। সারফেস টু এয়ার, এয়ার টু এয়ার, এমনকি এয়ার টু সারফেসে মিসাইল ছোড়ার প্রযুক্তি ভারতীয় বায়ুসেনার মুঠোয়। রাফাল সেখানে দূরপাল্লার 2 ক্ষেপণাস্ত্র যুক্ত হয়েই আসছে। একদিকে বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল, এয়ার টু এয়ার মিসাইল মেটিওর, যা প্রায় 150 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও নিখুঁত টার্গেট করতে পারে। অন্যদিকে লো অবজার্ভ ক্রুজ মিসাইল স্কাল্প, যা 600 কিলোমিটার পাল্লা অবধি লক্ষ্যে টার্গেট করতে পারে। J-10C সেখানে প্রযুক্তিতে ও শক্তিতে রাফালের ধারে কাছেই আসে না। আকাশ যুদ্ধের পাশাপাশি জমিতে থাকা সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস, নজরদারি, যুদ্ধজাহাজের বিরুদ্ধে হামলা, ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রযুক্তি, এসব দিক থেকে যদি খতিয়ে দেখা হয় তাহলে রাফাল চীনা J-10C থেকে অনেকটাই এগিয়ে। চীন যদিও দাবি করেছে PL-15 ক্ষেপণাস্ত্র ছোড়া যাবে J-10C থেকে, যার পাল্লা ঘন্টায় 140 থেকে 150 কিলোমিটার। রাফালের মেটিওর ক্ষেপণাস্ত্রের সঙ্গে
PL-15 টক্কর দিতে পারবে বলে দাবি করেছে পাকিস্তান। তবে ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে পাক যুদ্ধবিমান ও তাদের ক্ষেপণাস্ত্র শক্তিতে ভারতের ক্ষেপণাস্ত্রের ধারে কাছেই আসে না। রাফাল যুদ্ধবিমানে রয়েছে RBE-2 অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড রাডার, যে কোনো পরিস্থিতিতে ও আবহাওয়ায় শত্রুপক্ষের এয়ারক্রাফটের খোঁজ দিতে পারে। একসঙ্গে অনেকগুলো টার্গেটে নজর রাখতে পারে এই রাডার, যা পাক যুদ্ধবিমানে নেই। চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে তৈরি JF-17 ফাইটার জেট থেকেও এগিয়ে রাফাল। ফরাসি যুদ্ধবিমানটির উড়ান ক্ষমতা প্রায় 3700 কিলোমিটার, যেখানে JF-17-এর 2000 কিলোমিটার। ফলে চীনা এবং পাক যুদ্ধবিমানের তুলনায় অনেকক্ষণ বেশি সময় ধরে আকাশে দাপিয়ে বেড়াতে পারবে রাফাল। আকাশে উড়তে উড়তেই জ্বালানি ভরে নিতেও দক্ষ রাফাল। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর হ্যাঁ, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। ধন্যবাদ।